নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি কচু বাটা দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করি। কচুটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি কচুটাকে আর ধোবো না, ধুলে জল থাকলে গলা কোটাবে। বড় টমেটো কুচি কুচি করে নিয়েছি। লঙ্কা লাগবে, সর্ষে লাগবে, লবণ লাগবে। এবার যা লাগবে আপনাদের দেখাবো। কচুটাকে ঠিক এইভাবেই কুড়ে নিতে হবে। মিক্সিতে বাটলে জল দিয়ে বাটতে হবে, তাই জল দেওয়া যাবে না, এরকম ভাবেই কুড়ে নিতে হবে। এরকম মিহি দিয়ে কুটতে হবে। মিহি মতো হয়ে যাচ্ছে, দেখেন মিহি মতো হয়ে যাচ্ছে। এরকম ভাবেই করেছি। এর রস কিন্তু বার করব না, এর রসটা করার মধ্যেই আমি নেড়ে শুকনো করব। এরা দুধ বার করে দিতে লাগবে না এক্সট্রা করে। এরকম ভাবেই আপনারা ধোবেন না, এইভাবেই কুড়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। নুনটা আর হলুদটা দিয়ে দিচ্ছি। একদম নরম হয়ে যাবে, তারপর কচুটা দেবো। টমেটোটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি কচুটা। নেড়ে নেড়ে এটাকে শুকনো করতে হবে। আর একটু নেড়ে নেবো, তারপরে আমি লঙ্কাটা আর সর্ষে বাটাটা দেবো। অনেকটা হয়ে এসছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে আর লঙ্কা। যত হয়ে আসবে দেখবেন একদম লাড্ডু মতো হয়ে যাবে আস্তে আস্তে। যে মধ্যে দুধটুকু আছে, সেই দুধটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই দুধটা থাকলেই কিন্তু গলাটা ফোটায়, এই দুধ যদি না থাকে তাহলে আর গলা ফোটাবে না। এই দুধটাকে পুরো শুকনো করে ফেলতে হবে। এর মধ্যে আর একটুখানি মিষ্টি দেবো। আপনারা যেরকম খান ঝাল মিষ্টি সেরকম ভাবে দেবেন, আমরা যেরকম খাই সেরকম ভাবে দিচ্ছি। 1 চামচি মিষ্টি দিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করলে খুব সুন্দর লাগে, এই দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। ঠিক এরকম ভাবেই করবেন। দেখেন একদম জড়ো হয়ে গেছে, দেখেছেন হয়ে গেছে। এবার তুলে নেবো, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার তো এটা ভালোই লাগে, বেশ মাখা মাখা, শুকনো শুকনো, একদম গলায় ধরে না। এটা খুব ভালো লাগে।
কচুটা ভালো, আর এরকম ভাবে করলে বিশেষ করে গলায় ধরে না। জল দিইনি তো, হ্যাঁ। এই জন্য দিচ্ছে। হেভি হয়েছে, বেশ ঝাল ঝাল হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ। ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো হয়েছে। আপনারা একটু এইভাবেই তাহলে খুব আপনাদের সুন্দর হয়েছে। ফোটাবে না, মুখের ভেতরেও চুলকাবে না, কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর হয়েছে।